হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। যারা WBJEE 2025 দেবে, আর মাত্র 3 মাসও হয়তো পড়ে নেই সেরকম, তো যারা পরীক্ষা দেবে 3 মাসের মতন পড়ে রয়েছে, তাদের জন্য কেমিস্ট্রি এই লাস্ট 3 মাস তোমরা কি করে পড়বে, কিভাবে প্রিপারেশন নেবে, সেটারই একটা স্ট্র্যাটেজি নিয়ে এসছি আমি। আর তোমরা জানো যে অনেকদিন ধরে আমাকে বলছো যে ম্যাম কেমিস্ট্রি এটা কিভাবে পড়বো, বা কেমিস্ট্রি ঠিক এই এখন থেকে জানুয়ারি পড়ে গেছে, মানে 2025 পড়ে গেছে। তো 2025 পড়ে গেছে মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা কিভাবে পড়বো, কিভাবে পুরো জিনিসটাকে রেডি করব, এটা তোমাদেরকে আজকে আমি ক্লিয়ারলি বলবো। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, আচ্ছা, তো WBJEE 2025 এর কেমিস্ট্রি স্ট্র্যাটেজি আমি শুরু করছি। আমি কোনো মানে কিছু লিখে নিয়ে আসিনি, একদম ব্ল্যাঙ্ক পেজে তোমাদের বোঝাবো। তো ধরো, অলরেডি তো জানুয়ারি মাসের 2 সপ্তাহ কেটেই গেছে বলতে গেলে। একদম যদি 1 তারিখ থেকে দেখি তো 2 সপ্তাহ কেটে গেছে। তো 2 সপ্তাহ কেটে গেলেও আমরা এখন থেকে যে স্ট্র্যাটেজিটা ফলো করব, সেদিক থেকে দেখতে গেলে তোমরা কিন্তু এইভাবে ফলো করলে ডেফিনেটলি তোমরা পারবে। আমি যদি 15 তারিখ থেকে তোমাদের ধরি, মানে 15 তারিখ থেকে তোমাদের যদি আমি ডেট ধরি, তাহলে 15 থেকে শুরু করলে 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এরকম আমি ধরে নিলাম, ঠিক আছে। আমি 1 সপ্তাহের একটা রুটিন ধরে নিলাম। তো 1 সপ্তাহের এই রুটিনের মধ্যে থেকে ভালো করে দেখো, তোমাদের একদম যেভাবে মানে যারা আমার কাছে অ্যাপে পড়ছো তারা তো জানোই যে আমি কিভাবে কোন সিকোয়েন্সে তোমাদের পড়িয়েছি। একদম শুরু করছি হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে, মানে ক্লাস 11-এর চ্যাপ্টার থেকে আমি শুরু করেছি। ক্লাস 11-এর চ্যাপ্টার শেষ হয়েছে, তারপর ক্লাস 12 ধরেছি। এইভাবে তোমরা শুরু করতে পারো। এইভাবে যদি শুরু করো তাহলে তোমাদের কাছে কিন্তু জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে, এবং তোমরা কিন্তু সেই সিকোয়েন্সে জিনিসটা কমপ্লিট করতে পারবে, তোমাদের কোনো ডাউট থাকবে না। তার কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু লিঙ্কড। তাই তুমি যদি অ্যাটমিক স্ট্রাকচার না পড়ে তুমি যদি অন্য চ্যাপ্টারে যাও, বা তুমি যদি পিরিয়ডিক টেবল না পড়ে তুমি যদি মনে করো আমি কোনো ইনঅর্গ্যানিকের চ্যাপ্টার পড়বো, বা আমি কোনো ফিজিক্যালের চ্যাপ্টার পড়বো, সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে। তুমি যদি মনে করো আমি বন্ডিংটা না পড়ে আমি আগে 12-এর কোনো চ্যাপ্টার পড়বো, তাহলে বন্ডিং না পড়লে তোমার অর্গানিকে প্রবলেম হবে, তোমার কোনো চ্যাপ্টারে তোমার পরবর্তী চ্যাপ্টারগুলো তো তোমার প্রবলেম হবে, তোমার ইনঅর্গানিকে প্রবলেম হবে। তাই জন্য সবসময় সিকোয়েন্সে পড়তে হয়, যেভাবে বইতে সিকোয়েন্স থাকে সেভাবে পড়তে হয়। তো আমি যদি একদম ফার্স্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার থেকে শুরু করি, তাহলে আমি 15 তারিখটা আমি ধরে নিচ্ছি, 15 তারিখে আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়বো। এবার অ্যাটমিক স্ট্রাকচার শুরু করব। এবার আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 2 দিন সময় দেব। যেগুলো মাঝারি চ্যাপ্টার, মানে বড়ও না আবার খুব ছোটও না, সেগুলোর জন্য 2 দিন দেব। আর যেগুলো খুব ছোট চ্যাপ্টার, যেমন পিরিয়ডিক টেবিল, একটা দিনেই হয়ে যায়, তো সেগুলো। আর যেগুলো নিউমেরিক্যালস থাকে, অনেক প্রশ্ন থাকে, প্লাস থিওরি নিউমেরিক্যাল দুটোই থাকে, প্লাস হচ্ছে তোমার থিওরিটাও মোটামুটি ভালোই থাকে, সেগুলোর জন্য 2 দিন। আর যেগুলো অনেকটা বড় চ্যাপ্টার, যেমন অর্গানিকের কিছু চ্যাপ্টার আছে অনেকটা বড় চ্যাপ্টার, ফিজিক্যালের কিছু চ্যাপ্টার আছে যেমন অনেকটা বড় চ্যাপ্টার, তো সেই চ্যাপ্টারগুলোকে চেষ্টা করবে 3 দিনের মধ্যে কমপ্লিট। মানে খুব বড় চ্যাপ্টার হলে 3 দিনের মধ্যে, মাঝারি চ্যাপ্টার হলে 2 দিনের মধ্যে, আর ছোট চ্যাপ্টার হলে 1 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবে। তো অ্যাটমিক স্ট্রাকচার একটা মাঝারি চ্যাপ্টার, এমন একটা চ্যাপ্টার যেখানে থিওরিও ভালোই রয়েছে, সেখানে রাদারফোর্ড থেকে, বোর থেকে, প্লাঙ্ক থেকে, হাইজেনবার্গ থেকে, তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে, মানে প্রচুর স্ক্রডিঞ্জাস থেকে সমস্ত ইকুয়েশন ওখানে রয়েছে, সমস্ত ধরনের রয়েছে। এছাড়াও রেখা বর্ণালী, যেগুলোকে আমরা লাইন স্পেকট্রাম বলি, সেগুলো রয়েছে, সমস্ত এই বিষয়ও রয়েছে। এর সাথে এবার নিউমেরিক্যালস রয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার আছে, থিওরি আছে, নিউমেরিক্যালস রয়েছে। তার মানে আমাকে এই চ্যাপ্টারটার জন্য 2 দিন আমাকে বরাদ্দ করতে হবে, আমাকে অ্যাটমিক স্ট্রাকচারের জন্য 2 দিন রাখতে হবে। এবার 2 দিনটা আমি কি করে করব? দেখো, অ্যাটমিক স্ট্রাকচার 15 তারিখে তুমি যদি শুরু করো, 15 তারিখে পুরো থিওরিটা পড়বে। 15 তারিখে তুমি পুরো যা যা থিওরি রয়েছে, তুমি পুরো থিওরিটা পড়ে ফেললে। এবার তোমাদের হাতে যেহেতু আর মাত্র 3 মাসের মতন সময় রয়েছে, 3 মাসও ধরবো না, আমি 2.5 মাস ধরবো, তাই তোমাদেরকে একটা টার্গেট করতে হবে যে ফিজিক্যাল এবং ইনঅর্গানিক আমি পুরোটা শেষ করব হচ্ছে
এই মাসের মধ্যে আমাকে শেষ করতেই হবে, ঠিক আছে, মানে 1 মাসের মধ্যে। এই 15 তারিখ থেকে ধরো পরের মাসের 10 তারিখের মধ্যে আমাকে শেষ করতে হবে। তারপরে বাকি 1.5-2 মাস তোমাকে পুরোটা অর্গানিকের জন্য দিতে হবে, কারণ অর্গানিক একটা অনেকটা বড় চ্যাপ্টার। 15 তারিখ আমি যদি থিওরি পড়ি, তাহলে 16 তারিখ কি করব, যত রকমের এই চ্যাপ্টার থেকে যত কোয়েশ্চেন অ্যান্সার আছে, যত যা কোয়েশ্চেন অ্যান্সার আছে, তার সাথে পিওয়াইকিউ চেষ্টা করবে, পিওয়াইকিউটা একদম রিসেন্ট ইয়ারের করার, একদম রিসেন্ট ইয়ারের চেষ্টা করবে বেশি করে করার, কারণ ওই টাইপের কোয়েশ্চেন, ওই প্যাটার্নের কোয়েশ্চেন, ওই ধরনের জিনিসপত্র তোমরা এই বছর দেখতে পারো। পিওয়াইকিউ এছাড়াও তুমি যদি মনে করো, দেখো লাস্ট 5 ইয়ার্স তো পড়তেই হবে, ইউ হ্যাভ টু ডু লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন, বাট তোমাকে কিন্তু 10 বছরে যদি কেউ মনে করো করবে, তাতে তোমাদের কমন পাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তবে কিছু প্যাটার্ন তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, কিন্তু কোয়েশ্চেন আনসারের তো কোনো পরিবর্তন হবে না, তো তুমি দেখতে পারো, তোমার যতদিনের ইচ্ছা তুমি দেখতে পারো, কিন্তু রিসেন্ট ইয়ারের প্যাটার্নটা একটু ফলো করবে, কারণ ওই প্যাটার্ন ওয়াইজই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে পিওয়াইকিউ করলে। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এই কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে আমি এক্সপেক্টেড কোয়েশ্চেনও ধরে নিচ্ছি, কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন। এছাড়াও তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নিউমারিক্যাল। যে চ্যাপ্টারের নিউমারিক্যাল আছে, সে তার নিউমারিক্যালকে কিন্তু পুরো জল করে ফেলতে হবে, মানে এক একটা ধরনের বা এক একটা ফর্মুলার ওপর তোমাকে অনেকগুলো করে নিউমারিক্যাল প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রির একটা থেকে সুবিধা, সব চ্যাপ্টারে নিউমারিক্যাল নেই। অনেকে কি করে, নিউমারিক্যাল ভয় পায় বলে যে চ্যাপ্টারে নিউমারিক্যাল আছে সেগুলোকে স্কিপ করে যায়, সেটা করবে না, কারণ নিউমারিক্যাল কিন্তু খুব একটা টাফ হয় না, ফর্মুলার উপর বেস করে হয়, ফর্মুলা বেসড হয়। কেমিস্ট্রি নিউমেরিক্যাল টাফ একদম হয় না। ফিজিক্সের নিউমেরিক্যাল একটু অন্য রকমের হতে পারে, সেটা হতে পারে, কারণ ফিজিক্সটা পুরোটাই নিউমেরিক্যালের উপরে ডিপেন্ডেন্ট, পুরো ম্যাথামেটিক্সের উপর ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে হতে পারে। কিন্তু কেমিস্ট্রি নিউমেরিক্যালের উপর খুব একটা প্রেশার মানে ক্রিয়েট করার দরকার নেই, বা সেটাকে নিয়ে খুব টেন্সড হওয়ার দরকার নেই, কারণ কেমিস্ট্রি নিউমেরিক্যালস একদম ফর্মুলা বেসড, একদম থিওরি বেসড হয়, স্ট্রেট কাট প্রশ্ন হয়, খুব একটা প্রবলেম হয় না। তো এইটা আমরা করবো, তার মানে 2 দিনের মধ্যে একদিন থিওরি পড়বো, আর একদিন কোয়েশ্চেন আনসার, নিউমেরিক্যাল, পিওয়াইকিউ এভরিথিং করে এক্সপেক্টেড কোয়েশ্চেন করে ডান করে ফেলবো, তাহলে এই পুরো চ্যাপ্টারটা তোমার একদিনের মধ্যে ডান হয়ে গেল। এইবারে ধরো আমি যদি এর পরের চ্যাপ্টারে রয়েছে পিরিয়ডিক টেবিল, ধরো আমি পিরিয়ডিক টেবিল ধরলাম, এবার পিরিয়ডিক টেবিলে নিশ্চয়ই নিউমেরিক্যাল নেই, অ্যাজ সাচ কোনো নিউমেরিক্যাল নেই। পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটাও খুব ইজি চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার, তার মানে তোমাকে এটা চেষ্টা করতে হবে একদিনের মধ্যে শেষ করার, দরকার পড়লে হাফ দিনের মধ্যে শেষ করা। এইবারে 18 তারিখ 19 তারিখ, এবার ধরো তারপরে তুমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা ধরছো। এবার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা একটু বড়, নিউমেরিক্যাল আছে, কোয়েশ্চেন অ্যান্সার আছে, একটু বড় না, বেশ ভালোই বড়, নিউমেরিক্যাল আছে, কোয়েশ্চেন অ্যান্সার আছে, সমস্ত কিছু আছে। তো চ্যাপ্টারটার জন্য আমি 3 দিন দিতে পারি, 3 দিন আমি এটা এই চ্যাপ্টারটার জন্য দিতে পারি। তবে আমি বলবো যাদের পড়ার স্পিড বা যাদের রিভিশনের স্পিড একটু বেশি, তাদেরকে আমি বলবো 2 দিনের মধ্যে ভাই শেষ করে দাও, কিন্তু খুব বেশি হলে তুমি 3 দিন নিতে পারো। মানে এটা হচ্ছে স্টুডেন্ট ওয়াইজ, কিরকম স্টুডেন্ট আর কিরকম সে নিতে পারছে। সব থেকে বড় কথা হচ্ছে কতক্ষণ পড়ার টাইম আমি দিতে পারছি সেটার উপর। আমি যদি দিনে কম টাইম দিতে পারি, কারণ আমার কলেজ থাকতে পারে, আমার নানা রকমের টিউশন থাকতে পারে, এটা থাকতে পারে, ওটা থাকতে পারে, তো আমি যদি টাইম কম দিতে পারি তার জন্য আমি 3 দিন ধরেছি। কিন্তু যদি টাইম কেউ বেশি দিতে পারে, কেউ যদি মনে করে না আমি টাইম দিতে বেশি পারছি, তাহলে তার 2 দিনেই শেষ করে দেওয়া উচিত। তো কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টারটা কিন্তু একটু বড় বলে এইভাবে তুমি নিতে পারো। এইবার বিষয়টা হচ্ছে এইভাবে তোমাকে চালাতে হবে, এইভাবে ফিজিক্যাল কমপ্লিট করতে হবে, ইনঅর্গানিক কমপ্লিট করতে হবে, তারপরে অর্গানিক কমপ্লিট করতে হবে। ক্লাস 11 এর অর্গানিক খুবই ছোট, তো তুমি সেই অর্গানিকটাকে পুরোটাই পরে একেবারে করতে পারো। 11 এর ফিজিক্যাল ইনঅর্গানিক কমপ্লিট করার পরে ক্লাস 12 এর ফিজিক্যাল ইনঅর্গানিকটা একেবারে কমপ্লিট করে শেষ করে রেখে তারপরে একদম শুরু করতে পারো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেহেতু অনেকটা বড়, ওটার জন্য তোমাকে 3 দিন টাইম দিতেই হবে। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, তারপরে তোমার হাইড্রোকার্বন, যেগুলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো করে তারপরে তুমি চলে যেতে পারো ক্লাস 12 এরটা একসাথে অর্গানিকটা কমপ্লিট করে ফেলতে পারো, সেটা তুমি করতে পারো। এইবারে অনেকের প্রশ্ন, ম্যাম আমি টাইম কতক্ষণ? এবার দেখো প্রত্যেকের এক একজনের লাইফস্টাইল এক এক রকমের হয়। কেউ ভোরবেলা উঠে পড়তে পছন্দ করে, কেউ অনেক রাত জেগে পড়াশোনা করে, কেউ
কলেজে ভর্তি হয়নি, সেরকম খুব একটা টিউশনের প্রেশার নেই, সে বাড়িতে অনেকটা টাইম পাচ্ছে। আবার অনেকের আছে যারা কলেজ করছে প্লাস আবার তারা তোমার অনেক টিউশনস রয়েছে, কলেজের টিউশনস রয়েছে, এরকম অনেকে আমার কাছে কোয়ারিজ করে, কলেজের টিউশনস রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ আবার তাদের ইসেও রয়েছে, তোমার টিউশন এমনি ডাব্লিউবিজের জন্য টিউশন নেয়। তো এত কিছু করার পরে তাদের টাইম খুব কম থাকে। আবার অনেকে আছে যারা ড্রপ দিয়েছে, যারা ড্রপ আউট স্টুডেন্ট, তাদের তো অনেকটা টাইম থাকে, তাদের কলেজ থাকে না, তারা মোটামুটি একটা জায়গায় পড়াশোনা করে প্লাস পড়াশোনা করে, তো তাদের জন্য হাতে অনেকটা সময় থাকে। তাহলে এরকম ক্যাটাগরি স্টুডেন্টদেরকে আলাদা আলাদা করে ভাগ করে বলতে গেলে তো অনেকটা সময় লাগবে। তো আমি ইন জেনারেল যদি দেখি, কেউ যদি সকাল 7টায় ঘুম থেকে ওঠে বা 6টায় ঘুম থেকে ওঠে বা 7টায় ঘুম থেকে ওঠে, আমি যেহেতু মানে রাত জাগতে পছন্দ করি, আমি খুব একটা মানে যা আমার কাজ পড়াশোনা যা কিছু আমি রাত জেগে করতে পছন্দ করি আগা করে, তো আমার ক্ষেত্রে জিনিসটা যেমন রাতে, আমি আবার লেট রাইজার, সেরকমই অনেকে আছে যারা আর্লি রাইজার হয়, যারা সকালবেলা ঘুম থেকে, আমি মিনিমাম 7টা ধরছি, তো 7টা থেকে যদি কেউ যদি পড়াশোনা করে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টকে, হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি সবসময় সব স্টুডেন্টদেরকে বলি যে একটা সাবজেক্ট নিয়ে একদিন বসে থাকলাম, পরের দিন আরেকটা সাবজেক্ট করলাম, তারপর দিন আরেকটা সাবজেক্ট করলাম, তাহলে আমি 3 দিন পর, মানে ধরো যেদিনকে 3 দিন যে চ্যাপ্টারটা নিয়ে মানে যে সাবজেক্টটা নিয়ে পড়ছি 3 দিনের দিন, তার মানে আমার আগের 2 দিন যে সাবজেক্টগুলো পড়ছিলাম সেগুলো আমি ভুলে যাব, সেগুলো রিভিশন হবে না। তো রেগুলার রিভিশনের মধ্যে তোমাকে রাখতে হবে, ঠিক আছে? এমন তো তোমরা করো না আজকে ভাতটা খেয়ে নিলাম, কালকে তরকারিটা খাবো, তারপরের দিন মাছটা খাবো, তারপরের দিন মাংসটা খাবো, এরকম করো না। একসাথে প্রত্যেকদিন একসাথে ভাতের সাথে ডাল মেখে তরকারি দিয়ে সবকিছু খাও, তার মানে একসাথে একটা হোল মিল বলতে তোমরা যেটা করো সেটা একসাথে করো, ঠিক সেরকমই তোমাদেরকে করতে হবে। আজকে ফিজিক্স পড়লাম, কালকে কেমিস্ট্রি পড়লাম, তারপর দিন ম্যাথামেটিক্স পড়লাম, এরকম করলে হবে না। রেগুলার তোমাকে সমস্ত সাবজেক্ট পড়তে হবে। 3টে সাবজেক্ট তোমাদের রয়েছে, 3টে সাবজেক্ট তোমাদের তো একদিকে সুবিধা, 3টে সাবজেক্ট, জেন পাসে তো আরো অনেক বেশি সাবজেক্ট, 5টার মতন সাবজেক্ট থাকে। তো 3টে সাবজেক্টকে তোমাকে কি করতে হবে, প্রত্যেক দিন পড়তে হবে। এক একটা দিনকে যদি এক একটা সাবজেক্টে যদি তুমি 2.5 ঘন্টা করে সময় দাও, তাহলে 2.5 ঘন্টা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা তোমাকে কিন্তু এইটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তাহলে 7.5 ঘন্টা তোমাকে সেলফ স্টাডির জন্য রাখতেই হবে। ইউ হ্যাভ টু কিপ 7.5 hours ফর ইয়োর স্টাডি, ঠিক আছে? তোমাকে সেলফ স্টাডির জন্য তোমাকে রাখতে হবে। তো তুমি যদি প্রত্যেকদিন 2.5 ঘন্টা রাখো, তাহলে আমি যদি ধরি কেমিস্ট্রির জন্য 2.5 ঘন্টা রেখেছ প্রত্যেকদিন, তাহলে 2.5 ঘন্টা আমি কি করব, অ্যাটমিক স্ট্রাকচার 15 তারিখ মানে আজকে, ধরো আজকে বা কালকে তুমি পড়লে, ঠিক আছে? তুমি পড়লে, আজকে তুমি পড়লে 2.5 ঘন্টা, আজকে 2.5 ঘন্টায় পুরো থিওরিটা কমপ্লিট করবে, যেদিনকে যেটা ধরবে সেটা পুরো থিওরিটা কমপ্লিট করবে। তারপরের দিনকে তুমি কি করবে, তার কোয়েশ্চেন অ্যান্সার, তার সমস্ত নিউমেরিক্যাল সলভ করবে। যদি মনে হয় একবার গো থ্রু করে নেবে, রিভাইজ করে নেবে, তাহলে একবার রিভাইজ করে নিতে পারো, রিভাইজ করে নিয়ে কোয়েশ্চেন অ্যান্সার নিউমেরিক্যাল করতে বসলে যেদিন যেটা ধরবে সেদিনকে সেটা শেষ করবে। 2.5 ঘন্টা কেমিস্ট্রি হয়ে গেল, তারপরে চলে গেলে ফিজিক্সে, ফিজিক্সের একটা চ্যাপ্টার কমপ্লিট করলে, কি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করলে যেরকম ভাবে, তারপরে চলে গেলে ম্যাথামেটিক্সে, মানে সেই দিনকেই তারপরে চলে গেলে ম্যাথামেটিক্সে। একদিনে যদি 7 ঘন্টা 5 ঘন্টা একটা সাবজেক্ট নিয়ে বসে থাকো, তাতে তোমার সাবজেক্টটা না ভালো করে পড়া হবে না, আর তোমার ভীষণ মনোনাস লাগবে, ভালো লাগবে না। তার জন্য সবসময় চেষ্টা করবে প্রত্যেক দিন, মানে তুমি যদি সকাল থেকে, তোমাকে কেউ যদি মানে যখনই তুমি খিদে পাচ্ছে, তোমাকে যদি সকাল থেকে কেউ লুচি খাওয়ায়, তোর সারাদিন খেতে খেতে রাত্রিবেলা তুমি টায়ার্ড হয়ে যাবে, তোমার বদহজম হয়ে যাবে, তোমার ভালো লাগবে না। তার মানে কি, তোমাকে একটা জিনিস যদি সবসময় মানে একভাবে করতে থাকো একটা দিন, তাহলে তোমার সেই জিনিসটাই কিন্তু মনোটোনাস লাগতে পারে। তো তুমি কি করবে, প্রত্যেকদিন প্রত্যেকটা চ্যাপ্টার্স পড়বে, প্রত্যেকটা সাবজেক্টকে টার্গেট করবে, আর প্রত্যেক দিন টার্গেট করবে, মানে আজকে তুমি রাত্রিবেলা বসে টার্গেট করবে কি কালকে তুমি কি করবে, কালকেরটা আবার কালকে রাত্রে বসে ঠিক করবে কি পরশু দিন কি করবে, এবং যে টার্গেটটা করবে সেটা ফুলফিল করবে। কারণ এখন আর এই সময় নেই যে তুমি এখন প্রত্যেক দিন মানে টার্গেট ফেল করার, করলেও তোমার হাতে সময় থাকবে। এখন টার্গেট ফেল করলে কিন্তু পরে আর হাতে এক ফোঁটা সময় থাকবে না, কারণ তোমাদের ডেট দিয়ে দিয়েছে 27শে এপ্রিল। 27শে এপ্রিল তোমাদের টাইম দিয়ে দিয়েছে, টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, পরে চেঞ্জ হতেও পারে, সেটাও লেখা রয়েছে। তো টেন্টেটিভ ডেট যখন তোমাদের এপ্রিলের লাস্টে দিয়ে দিয়েছে, তো তোমাকে চেষ্টা করতে হবে যে এপ্রিলের 1 তারিখের মধ্যে কমপ্লিট, মানে মার্চে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলা। পুরো সিলেবাস মার্চের মধ্যে কমপ্লিট করে ফেললে বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করে ফেললে, তারপরে তোমার শুরু হবে শুধু মক টেস্ট, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। এছাড়াও আমি একটা কথা বলবো, এই যে এখন থেকে তোমরা জানুয়ারি থেকে, তোমাদের তো হাতে খুব একটা বেশি সময় নেই, জানুয়ারি থেকে তোমরা যে পড়াশোনা
করবে, চেষ্টা করবে সপ্তাহে একদিন অন্তত একটা মক টেস্ট দেওয়ার, অন্তত একটা মক টেস্ট এখন দেওয়ার চেষ্টা করো সপ্তাহে, উইকে 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 একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো প্লিজ। পারলে দুটো দাও, খুব ভালো হয় দুটো দিলে, কিন্তু মিনিমাম একটা তোমাকে দিতেই হবে, একটা মক টেস্ট তোমাকে দিতেই হবে। আর এর পরে যখন তুমি মার্চে চলে আসবে, মার্চের মিডে চলে আসবে, তখন থেকে মক টেস্ট রেগুলার একটা করে দিতে হবে। কারণ তোমাকে মক টেস্টে তোমাকে কিন্তু নিয়ে যাবে, শুধু মক টেস্ট দিলে হবে না, মক টেস্টের সাথে মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে। ইউ হ্যাভ টু অ্যানালাইসিস ইউর মক টেস্ট, তোমাকে মক টেস্ট গুলো অ্যানালাইজ করতে হবে। মক টেস্ট অ্যানালাইজ না করলে তোমার বুঝতেই পারবে না, তোমার ভুলটা ভুলই থেকে যাবে আর ঠিকটা ঠিকই থেকে যাবে, তুমি ভুলটাকে আর সংশোধন করার টাইম পাবে না। তাই যে মক টেস্টটা দেবে, মক টেস্টটা দেওয়ার পরেই বসে পড়তে পারো, অথবা মক টেস্ট দেওয়ার পরে আধ ঘন্টা একটু রিল্যাক্স হয়ে, কারণ একটা মক টেস্ট দেওয়া বা একটা পরীক্ষা দেওয়া মানে মাথার উপর অনেক প্রেশার পড়ে। ঠিক আছে, একটা চ্যাপ্টার নিয়ে একদিন পড়ছি সেটা আলাদা বিষয়, আর সমস্ত চ্যাপ্টারকে একসাথে নিয়ে মক টেস্ট দিচ্ছি সেটা একটা আলাদা প্রেশার থাকে, টায়ার্ড লাগে। তো আধ ঘন্টা 1 ঘন্টা তুমি একটু অন্য কিছু করলে, বা একটু খেয়ে নিলে, বা একটু ঘুরে নিলে, ফোন ঘাটবে না, ঘুরে নিলে, এটা করলে ওটা করলে, করার পরে তুমি অ্যানালাইসিস করতে বসো যে আমার কি কি ভুল হয়েছে। 2-3টে মক টেস্ট দেওয়ার পরে তুমি আইডেন্টিফাই করো তোমার কোন চ্যাপ্টারটা প্রত্যেকটা মক টেস্টে ভুল হচ্ছে, কোন চ্যাপ্টারের কোন পোর্শনটা তোমার প্রত্যেকটা মক টেস্টে ভুল হচ্ছে, এগুলোকে পয়েন্ট আউট করো, করে লিখে রাখো, লিখে সেই জায়গাগুলোকে ব্রাশ আপ করো। তুমি যত বেশি ব্রাশ আপ করবে, যে জায়গাগুলো তত বেশি পলিশড হবে, তত বেশি ভালো হবে। এইভাবে করতে থাকো। এরপরে তোমাদের মক টেস্টে কিভাবে দেবে, কিভাবে করবে, কিভাবে মক টেস্টকে অ্যানালাইজ করবে, সমস্ত কিছু আমি ধীরে ধীরে তোমাদের এক একটা করে ভিডিও করে আনবো, আর করে তোমাদেরকে দেবো। ডেফিনেটলি তোমাদের জন্য এইটুকু আমি করবোই করবো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে এইভাবে চালাও, এইভাবে তোমরা পুরো মার্চ এপ্রিল অবধি চালাও। তারপরে তো তোমাদের কিভাবে রিভাইজ করবে, কি করে কি করবে, এভরিথিং আমি সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দাও, যে এই স্ট্র্যাটেজিটা জানিয়ে দাও। এটা কোনো মানে পার্সোনাল বা কোনো একদম খুব গোপন স্ট্র্যাটেজি নয়, এটা খুব কমন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতেই যারা টপার হয় বা যারা টপ করে তারা এই স্ট্র্যাটেজিতেই পড়াশোনা করে, এটা একদম টপার স্ট্র্যাটেজি। তো এইভাবে পড়াশোনাটা করো, দেখবে ডেফিনেটলি তুমিও কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, কারণ এরপরে তোমাদের আরো অনেক অনেক ভিডিও আসবে, প্র্যাকটিসের ক্লাস আসবে, অনেক কিছু আসবে। তো ডোন্ট ওয়ারি। আর তার সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমরা আর কি কি জানতে চাও, আর কি কি আমার কাছ থেকে তোমরা জানতে চাও, কি কি ভিডিও তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলেও জানো। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই, বাই।